তখন কি তার ক্ষতি হবে না? তুই কি কাজটা ঠিক করতেছিস কদিনই? আরে ভাই, ঠিক বে ঠিক দিয়ে আমি কি করব? আমি তো ওই গরুর মাংস খাবো না। আমি গরু নিয়ে যে হাটে বিক্রি করব, আমার দরকার টাকা, আমি টাকা পালেই হইলো। আয় রে লোভ রে ভাই, তোর তোর লোভে এত পরিমাণে পায়ে বয়েছে। আরে ভাই, তোর ওই গরুর মাংস মানুষ খালিতে মানুষ অসুস্থ হয়ে যাবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই কথাটা একবারও চিন্তা করতেছিস রে? তুই টাকা চিন্তা করতেছিস? ভাই, একটা কথা মনে রাখিস, যার ভিতরে লোভ কাজ করে না সে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তুই কিন্তু ক্ষতিগ্রস্ত হবি ভাই, এইভাবে লোভ করিস না। শোন ভাই, আমি কোনো লোভ করতেছি না। আমার গরুটা আমি ভালো দামে বিক্রি করব, তুই সহ্য করতে পারতেছিস না, এই জন্য এই আজাইরা জ্ঞান দিচ্ছিস। আমার এই উচিত কথাগুলো তোর কাছে আজারা জ্ঞান মনে হইলো? ঠিক আছে ভাই, আমি তোর আর কিছু কব না। তবে একটা জিনিস মাথায় রাখিস, যে মানুষে ঠকায় সেও কিন্তু একদিন ঠকে। হায় আল্লাহ, আমার কত সর্বনাশ হয়ে গেল। আমি কত কষ্ট করে গরুটা বড় করলাম, আর সেই গরুটা তুমি নিয়ে নিলে। আল্লাহ, আল্লাহ, তুমি আমার এই ক্ষতি কি করতে করলে? হে আল্লাহ, তুমি আমার মতো এই গরিবের সাথে কি করে এই কাজটা করতে পারলে? কত স্বপ্ন নিয়ে গরুটা লালন পালন করেছি, কুরবানি দিবে আসবো। কুরবানি আসার আগেই তুমি আমার গরুটা আমার কাছ থেকে নিয়ে গেলে। এই মামুন, চুপ কর। তুই আল্লাহর দোষ দিচ্ছিস কেন? আল্লাহ কি তোরে কয়েছে যে তোর গরুরে তুই ইনজেকশন করে মোটা দাদা কর, তারপরে বিক্রি কর? সামনে একটা পবিত্র দিন, আমাদের মুসলমানের একটা উৎসবের দিন, কুরবানি। মানুষ আল্লাহ রাজি খুশির জন্য কুরবানি দেবে, হাটের থেকে গরু কিনবে, আর তুই সেই হাটে বিষাক্ত গরু বিক্রি